জীবনের ধ্বংসকারী একটা বস্তু। গুনাহের কারণে জীবনের আনন্দ, উল্লাস, স্বাচ্ছন্দ্যতা, স্থিরতা, দৃঢ়তা, কলবের শান্তি নষ্ট হয়ে যায় এবং গুনাহের কারণে তার আখিরাত বরবাদ হয়ে যায়, আখিরাত শেষ হয়ে যায়। উলামায়ে কেরাম লেখেন, গুনাহ থেকে বেঁচে থাকার জন্য 10টা উপকরণ আছে। 10টা উপকরণ যদি কোনো বান্দা অনুসরণ করে চলতে পারে তাহলে সে গুনাহ থেকে বাঁচতে পারবে, পবিত্র জীবন লাভ করতে পারবে, দুনিয়ার জীবনেও পবিত্রতা হাসিল হবে, আখিরাতেও আল্লাহ তাআলার নেক বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে অনন্ত অসীম সময়ের জন্য জান্নাতে যেতে পারবে। গুনাহ থেকে বেঁচে থাকার 10টা উপকরণের মধ্যে 1 নম্বর হলো নিয়ত করা। বান্দা নিয়ত করবে, আয় আল্লাহ তাআলা, আমি গুনাহ করব না, আমার হায়াতের মূল্যবান সময়টা গুনার কাজে নষ্ট করব না, দুশমন শয়তানরে খুশি করার জন্য মূল্যবান সময় আমি আর দিব না। নিয়ত করবে, আমার যত কষ্টই হোক গুনাহ করব না, গুনাহ থেকে বেঁচে থাকব। 2 নম্বর হলো ওযু সহকারে থাকবে, সব সময় ওযু সহকারে থাকবে। কোনো বান্দা যদি ওযু সহকারে থাকে তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন মেহেরবানি করিয়া তার কলবের মধ্যে একটা বিশেষ নূর দান করেন। আল্লাহ রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান তাওয়াজ্জা ফাআসানাল ওযুআ খারাজাত মিন খাতায়াহু। আল্লাহর রাসূল বলেন, যে বান্দা ওযু করবে সঠিকভাবে, সুন্দরভাবে, ওযুর পানির সাথে তার গুনাহগুলি ঝরে পড়ে যাবে। 3টা নেক আমলের দ্বারা আল্লাহ তাআলা বান্দার মর্তবা বাড়ায় দেয়। তোর মধ্যে একটা হলো বেশি বেশি ওযু করা। অপছন্দ লাগে, ভালো লাগতেছে না, অথবা কষ্টকর হালতেও কাসরাতিল ওযু ইনদাল মাকারে, ওযু বেশি বেশি করা। উলামা হযরতরা লেখেন যে 10টি উপকরণ অনুসরণ করলে গুনাহ থেকে হেফাজত থাকা যায়, পবিত্র জীবন লাভ করা যায়। 1 নম্বর হলো নিয়ত করেন গুনাহ করব না। 2 নম্বর সব সময় ওযুর হালতে থাকা, এমনকি ঘুমানোর আগে ওযু করে না ঘুমানো। আল্লাহর রাসূল বলেন, যদি কোনো বান্দা ওযু অবস্থায় রাতের বেলায় ঘুমায় যায়, ঘুম যখন ভাঙে ওই সময় যে আল্লাহ তাআলার কাছে সেই বান্দা যেই দোয়াটাই করে আল্লাহ রাব্বুল আলামিন তার সেই দোয়াটাই কবুল করেন। এজন্য যতবার ইস্তেনজায় যাব ততবার ওযু করে বের হব। ওযু করার কারণে তার কলবের মধ্যে বিশেষ এক ধরনের আলো বা নূর অর্জিত হয়, যার দ্বারা নেক আমলের প্রতি তার মনোযোগী সৃষ্টি হয়, বদ কাজ থেকে দূরে সরতে ওযুই তাকে সাহায্য করে। 3 নম্বর হলো বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করা। আস্তাগফিরুল্লাহ পড়ার অভ্যাস করেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, অথবা আল্লাহুম্মা গফিরলি, অথবা শুধু আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরেও যদি না পারা যায়, আল্লাহ আপনি আমাকে মাফ করেন, আল্লাহ আপনি আমাকে মাফ করেন। উলামায়ে কেরাম লেখেন, প্রত্যেক নামাজের আগে অথবা পরে 50 বার অথবা 70 বার অথবা 100 বার অভ্যাস করেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। 2 মিনিটও লাগবে না, 50 বার পড়বেন, 1 মিনিটও লাগবে না। আস্তাগফিরুল্লাহ 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 হয়ে গেল।
যেই রাসূলের কোনো আগেও গুনাহ ছিল না, পরেও গুনাহ ছিল না, দয়ার নবী যার কোনো আগেও গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, তিনিও 70 বার অথবা 100 বার তওবা করতেন। আর এমন কোনো দিন নাই যে গুনাহ হয় না, তাও তওবা করি না। উলামায়ে কেরাম বলেন বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পড়া। আস্তাগফিরুল্লাহ যে ব্যক্তি বেশি বেশি পাঠ করবে, তোর মধ্যে অনেক ফজিলতের মধ্যে হাদিস শরীফে 3টা ফজিলতের কথা একটি হাদিসে আছে, জাআলাল্লাহু লাহু লিকুল্লি দাইকিম মাখরাজা। যেই বান্দা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ পাঠ করবে, আল্লাহ তাআলা তাকে সংকীর্ণতার সময়ও রাস্তা খুলে দিবেন। সংকীর্ণতার সময় আল্লাহ তার জন্য পথ বের করবেন, রাস্তা বের করবেন। আর তার পেরেশানি চিন্তা আল্লাহ রাব্বুল আলামিন দূর করবেন। 3 নাম্বার হলো এমন জায়গা থেকে রিজিক দিবেন তা জীবনে কোনো দিন সে কল্পনাও করে না। বলেন সুবহানাল্লাহ। 4 নাম্বার আমল হলো পরিবেশ পাল্টানো। পরিবেশ পাল্টান। যেই গুনাহের পরিবেশের মধ্যে আছেন ওই পরিবেশটা পাল্টিয়ে ফেলেন। যাদের সঙ্গে উঠা বসা করেন তারা গুনাহ করে, এদের সাথে চলাচল বন্ধ করুন। যাদের সঙ্গে লেনদেন মুআমালাত মুআশারাত করেন তারা মিথ্যা বলে চুগলখড়ি করেন, তাহারা অসৎ উপায়ে ইনকাম করে, বিভিন্ন ধরনের নেশা জাতীয় দ্রব্য পান করে, ওদের সঙ্গে সঙ্গ ত্যাগ করুন। এদের সঙ্গে উঠা বসা মুআমালাত মুআশারাত ত্যাগ করুন। দেখবেন নেককারের পরিবেশে গেলে আল্লাহ তাআলা আপনাকে নেককার হওয়ার তৌফিক দিবেন। মনে করুন কথার কথা আপনি ধূমপান করে অভ্যাস, এমন জায়গায় বসেন সেখানে ধূমপান করা কোনো অসুবিধা না, এমন আরেকটা পরিবেশে গেলেন, উলামা হযরতদের পরিবেশে গেলেন, মসজিদের আশপাশে, ওই সময় মন চাইলে আপনি ধূমপান করতে পারবেন, কারণ পরিবেশটা আপনাকে করতে দিবে না। এজন্য উলামায়ে কেরাম বলেন গুনাহ থেকে বেঁচে থাকার 10টা উপকরণের মধ্যে 4 নাম্বার হলো পরিবেশ পরিবর্তন করুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন একটা যুদ্ধ থেকে ফেরার পথে কোনো এক জায়গায় তাঁবু টানাইলেন সাহাবায়ে কেরামকে নিয়ে। রাতের সেই শেষ রাতে হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, ও বেলাল, সবাই ঘুমাইলেও তুমি